লোহিত সাগরে অশান্ত জলরাশিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েল অভিমুখে যাওয়া জাহাজগুলোর জন্য রীতিমতো ত্রাস হয়ে উঠেছে তারা। এক মাসের শুরুতে গ্রিসের কার্গো জাহাজ ইটারনিটি সি ডুবিয়েছিল তারা। এ ঘটনার পর থেকে ওই জাহাজে কোনো নাবিকেরই হদিস ছিল না। জাহাজটির নাবিকরা সাগরে তলিয়ে গেছেন নাকি ওই জাহাজেই ভস্মীভূত হয়ে গেছেন তা নিয়ে কোনো ধারণাই ছিল না কারো। কি ঘটেছিল ওই নাবিকদের ভাগ্যে, এ নিয়ে যখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আসল ঘটনার সামনে আনলো হুথি বিদ্রোহীরা। ওই জাহাজে থাকা 10 নাবিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। এই ঘটনা আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার এ সংক্রান্ত একটি 6 মিনিটের ভিডিও প্রকাশ করেছে হুথি, যেখানে আটক নাবিকদের ছবি এবং তাদের পরিবারের সাথে যোগাযোগের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে নাবিকরা দাবি করেছেন যে তারা ইসরায়েলি বন্দরে চলাচলকারী জাহাজগুলোর উপর হুথির নিষেধাজ্ঞার বিষয়ে জানতেন না। হুথির দাবি, ইটারনিটি সি নামের ওই জাহাজ ইসরায়েলের ইলাদ বন্দরে সার লোড করার জন্য যাচ্ছিল। যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এই ফুটেজ যাচাই করতে পারেনি। এই ভিডিও হুথির বলেই মনে করা হচ্ছে। এদিকে জীবিত থাকলেও জাহাজের ওই 10 জন নাবিকের ভাগ্য এখনও অনিশ্চিত। ফিলিপাইন সরকার নিশ্চিত করেছে যে ওই 10 জনের মধ্যে 9 জনই ফিলিপিনো। এসব নাবিক শারীরিকভাবে ভালো আছেন এবং তাদের মুক্তি ও নিরাপদে দেশে ফেরাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলিপাইনের অভিবাসী শ্রমিক মন্ত্রী হান্স কাকদাক। তবে এর মধ্যেও উদ্বেগ একেবারেই থামছে না কিন্তু, কারণ হুথির নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েল অভিমুখে জাহাজ চালানোর এই নাবিকদের ভাগ্যে কী পরিণতি রয়েছে তার সম্পর্কে কারো ধারণা নেই। এ মাসে ইটারনিটি সি ছিল ইয়েমেনের উপকূলে হুথির হামলায় ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ। এর আগে আরেকটি গ্রিসের মালিকানাধীন জাহাজ ম্যাজিক সিজ একই পরিণতি বরণ করে। ড্রোন ও রকেট চালিত গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত এই জাহাজ দুটি লোহিত সাগরে বাণিজ্য পথে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। হুথি দাবি করছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তারা 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের ডিসেম্বরের মধ্যে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। লোহিত সাগরে হামলার তীব্রতা বাড়িয়ে রবিবার হুথি ঘোষণা করেছে যে তারা এখন থেকে ইসরায়েলি বন্দরগুলোর সাথে ব্যবসা করে এমন যে কোনো কোম্পানির জাহাজকে লক্ষ্যবস্তু করবে, তা যে দেশেরই হোক। এই ঘোষণাকে হুথি ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে 4র্থ পর্যায় বলে ঘোষণা করেছে। এর আগে হুথি শুধুমাত্র ইসরায়েলের মালিকানাধীন বা সরাসরি ইসরায়েলি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোতে হামলা চালানোর দাবি করত। এই নতুন ঘোষণা লোহিত সাগরের নৌ বাণিজ্যের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।